নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন একটি রান্নার সাথে। আজ মা বানাবে চিকেন কষা, একদম ঘরোয়া সোজাসাপটা পদ্ধতিতে। চলুন সেটাই দেখে নিই। চিকেন কষা বানানোর জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা লাল হয়ে গেলেই তার মধ্যে কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। ওইদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মাংসটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইদিকে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজের মধ্যে কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এভাবে ধীরে ধীরে কষিয়ে নিলেই কিন্তু এর স্বাদ আরও বাড়বে। এরপর এর মধ্যে দিয়ে দেব বাড়ির সাধারণ মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কয়েকটা টমেটোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই তেলটা যখন আলাদা হয়ে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা আলু আর মাংসগুলোকে ভালোভাবে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এইভাবে মাংসটার থেকে জল বেরিয়ে আসবে। এই জলেই মাংসটা সিদ্ধ হবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু আর মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন কষাতে কষাতে এই রকম শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এই জলে ফুটতে থাকলে মশলাটা মাংস আর আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এরপর আপনি মাংসের কষানোটা যেই রকম পরিমাণ ঘন রাখতে চান, সেই অনুযায়ী আপনি জলটাকে শুকিয়ে নেবেন। তাহলে আপনার কষানো মাংস তৈরি হয়ে যাবে। আমাদের তৈরি হয়ে গেছে ঘরোয়া চিকেন কষা, একদম মায়ের হাতের তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি হয়ে যাবে। খান, তারপর আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে। চলুন আমিও খেতে বসি। আবার দেখা হবে নতুন কোনো একটি রান্নার সাথে, অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।